দাম না পেয়ে নদীতে ফেলে দেয়া পশুর চামড়া থেকে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। এতে বিপাকে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। রাজশাহীর পবা উপজেলার বায়া বটতলা এলাকায় বার্নাই নদীর ব্রিজ ঘেঁষে পানিতে ফেলে দেওয়া হয়েছে শত শত কুরবানির পশুর চামড়া। নদীতে স্রোত না থাকায় বদ্ধ পানিতে দুর্গন্ধের তীব্রতা যেন অসহনীয়। বেলা আসর পর্যন্ত কোনো লোক আমরা পাইনি, আমাদের বাড়িতে কোনো লোক পাইনি। বাধ্য এক মাদ্রাসা বাচ্চা আসলে ওকে দিয়ে দিয়েছে। আমরা ফেলে দিয়েছে, বস্তায় গেলে ফেলে যে দুর্গন্ধ রাস্তায়, এমনি তো গন্ধতে থামা যাচ্ছে না। মরা এই নদীতে পানি না থাকায় চামড়াগুলো একই জায়গায় দীর্ঘক্ষণ থাকার কারণে পচন ধরে আশেপাশে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সরকার চামড়ার দাম নির্ধারণ করার পরেও দাম না পাওয়ায় গভীর রাতে মানুষ এগুলো নদীতে ফেলে দেয়। এই যে চামড়া সরকার নির্ধারিত দাম করার পরেও আমাদের বায়া ব্রিজের উপর লিসে অনারগুলো ফেলে চলে যায়, যে কোনো ভাবে হয়তো ভ্যানে নিয়ে আসলো, লিসে ফেলে দিয়ে চলে গেল। আপনার যারা পশু কোরবানি করেছে আর হচ্ছে ফেলে দিয়ে যাচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কেউ কিনছে না, এখন কোথায় ফেলবে? এখন দেখা যাচ্ছে মানুষের বাসায় সামনে ফেললে গন্ধ বের হবে, এর জন্য এখানে এসে ফেলে দিয়ে যাচ্ছে। কারা কখন ফেলেছে দেখি নাই, না ফেলে দিতে রাতে কি করবে, গন্ধ বাড়াইছে ঠেলে বাড়ি ঠেলে পথ নাই তো। এ বিষয়ে চামড়া ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন, রাজশাহীতে চামড়ার দাম একেবারেই নেই, বিষয়টি তেমন নয়। মানুষ গরমে দিশেহারা হয়ে এমন কাজ করেছে। কুরবানি দিয়েছে, তাদের মধ্যে কিছু উদাসীনতা কাজ করেছে। এই গরমের মধ্যে মানুষ সব দিশেহারা হয়ে গেছে। চামড়ার যে একবারে দাম নাই তা না, কিন্তু দাম আছে। কিন্তু এই যে অদক্ষভাবে যে আপনার যে চামড়াগুলো ছিলার সময়তে কেটে দিচ্ছে, বদকাট হয়ে যাচ্ছে, ছিঁড়ে ফেলছে, এই চামড়াগুলো ধরেন চামড়ার কাছে নিয়ে আসলে ওই চামড়াটা আমরা কোনো দামে নিতে পারছি না। এই কারণেই যে ওই চামড়াটা আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের রাজশাহীতে এবার গরম পড়ছে, প্রচণ্ড গরমে খাসির চামড়াটা এমনি 1-2 ঘন্টা পার হয়ে গেলে পচে যায়। আর এই মালটা বিভিন্ন মাদ্রাসালার নিয়ে যায় রেখেছিল, রেখা যাওয়ার পরে ওরা সরকার ওদেরকে লবণ দিয়েছে, ওরা লবণও বিক্রি করে দিয়েছে, চামড়াও বেচে দিয়েছে। দেওয়ার পরে ওরা এমন একটা কাজ করেছে, লাস্টে রাত্রে রেখেছে মাল বেচে, মাল বেচতে পারেনি। আর বিভিন্ন মাদ্রাসার লোক এমনি যারা কিনেছে তারা নিয়ে ওরা লিজে ফেলে দিয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ, চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সমন্বয়হীনতাই এমন জনদুর্ভোগের কারণ বলে মনে করেন এই শিল্প সংশ্লিষ্টরা। তাদের মতে এতে ধ্বংস হচ্ছে একসময়ের সম্ভাবনাময় চামড়া শিল্প, যা দেশের অর্থনীতির একটি নির্ভরযোগ্য চালিকা শক্তি হতে পারত। রাজশাহী থেকে নাইম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।